সম্মানিত বন্ধুরা, স্বাগত জানাচ্ছি অনলাইন পাবলিক গ্রুপ কিশোরগঞ্জ বিচিত্রার পক্ষ থেকে। আমরা আজকে লাইভে এসেছি যাকে কেন্দ্র করে তিনি হলেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মাটি ও মানুষের কবি শেখ নজরুল ইসলামকে নিয়ে। সেই কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামসাইড গ্রামে যার জন্ম, তাকে নিয়ে আজকে আমরা জড়ো হয়েছি কিছু কথা এবং আঞ্চলিক ভাষার কিছু কবিতা শোনার জন্য। শেখ নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি কিশোরগঞ্জ বিচিত্রার পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। কিশোরগঞ্জ বিচিত্রার পক্ষ থেকে, আমি নজরুল ইসলামের পক্ষ থেকে হারুন ভাই, আপনাকেও আমার অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই কিশোরগঞ্জ বিচিত্র অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি কিশোরগঞ্জ বিচিত্রার সম্মানিত অ্যাডমিন মহোদয় জনাব রেজাউল করিম শিপন ভাইকে অনুরোধ করছি শেখ নজরুল ইসলামকে আমাদের কিশোরগঞ্জ বিচিত্রার পক্ষ থেকে সম্মানজনক উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য। শেখ নজরুল ইসলাম। ধন্যবাদ হারুন ভাই। ধন্যবাদ শিপন ভাই, আমাদের শিপন করিম ভাই, যিনি আমাকে উত্তরীয় করে দিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ নজরুল ইসলাম, আমি আগে বলেছি, মাটি ও মানুষের কবি। তিনি আঞ্চলিক ভাষায় কবিতা লিখে যে একটা মানুষের হৃদয়ে যে জায়গা করে নিয়েছেন তার তুলনা হয় না। ইতোমধ্যে তার আঞ্চলিক ভাষার উচ্চারিত কবিতাগুলো ফেসবুকে ভাইরাল হয়েছে, অসংখ্য মানুষ তার বন্ধু তালিকায় যোগ হয়েছে। এই আঞ্চলিক ভাষা নিয়ে আমরা কথা বলছিলাম। অনেকে আঞ্চলিক ভাষা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে থাকেন, কটাক্ষ করে থাকেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আঞ্চলিক ভাষা হচ্ছে আমার এবং আমাদের অহংকার, আমাদের গর্ব। আঞ্চলিক ভাষার সাথে মিশে আছে আমার এদেশের সোদা মাটির গন্ধ। প্রতিটি জেলার আঞ্চলিক ভাষা সেই জেলার মানুষের জন্য একটা গর্বের বিষয়। আমাদের কিশোরগঞ্জ জেলার গর্ব। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যখন মহান জাতীয় সংসদের স্পিকার ছিলেন, তখনও তিনি আঞ্চলিক ভাষার শব্দচয়নে সংসদকে সরব রেখেছেন। এখনও আমাদের মহামান্য রাষ্ট্রপতি মাঝে মধ্যে আঞ্চলিক ভাষার উচ্চারণ করে সবাইকে সমৃদ্ধ করছেন এবং মাঝে মাঝে মানুষের সাথে হাসির তামাশায় তিনি যোগ করেন অনন্য মাত্রা। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতিকে দেখেছি, তার নিয়ম নীতির বাইরে তিনি অনেক আঞ্চলিক ভাষার প্রয়োগে অনেক কথা বলেছেন এবং আমাদেরকে সমৃদ্ধ করেছেন, আমাদের ভাষাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ মহোদয়। আমাদের আঞ্চলিক ভাষা নিয়ে কিশোরগঞ্জে প্রথম যিনি কাব্য রচনা করেছেন প্রয়াত কবি মহিউদ্দিন চৌধুরী, পিরিতিরি নকশা কাব্য দিয়ে তিনি শুরু করেছিলেন। পুরো কাব্যটি ছিল আঞ্চলিক ভাষায় সমৃদ্ধ। পরবর্তীতে বিশিষ্ট ছড়াকার এবং গবেষক জাহাঙ্গীর আলম জাহান আঞ্চলিক ভাষার উপর অনেক কাজ করেছেন। তার প্রথম প্রকাশিত গ্রন্থ কিশোরগঞ্জা ছড়া। এই কিশোরগঞ্জা ছড়াও কিন্তু পুরো কাব্যটাই আঞ্চলিক ভাষায় পরিপূর্ণ। আমরা এরই ধারাবাহিকতায় এই আঞ্চলিক ভাষার এই পথ পরিক্রমায় আমরা পেয়েছি কটিয়াদীর শেখ নজরুল ইসলামকে। তিনি আঞ্চলিক ভাষায় কবিতা লিখে মানুষকে মুগ্ধতায় আবদ্ধ করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কবি নজরুল ইসলামের সাথে আজকে আঞ্চলিক ভাষায় কিছু কথা বলবো এবং তার কিছু কথা শুনবো, কবিতা শুনবো। কেমন আছেন নজরুল ভাই? ধন্যবাদ। আমি আবার কবিতার সুর যদি বলি তাহলে কভার তো আর নিলেন না। কেমন আছেন নজরুল? আপনি আজ এই কোটিয়া দিতে কিশোরগঞ্জ টাউন কুম্বালা আমাইছিল। আমি এই হাঞ্জাওয়ালায় ঢুকলাম আইনজার সময় মেলা দিরং হয়ে গেছে আসলে। তো এর মধ্যে কি আপনার কোনো সমস্যা হয়েছে পথে ঘাটো? না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা আপনারা তো হয়েছে না। এই সুন্দর আয়া করছি, আয়া আপনারাও পাইছি, ভালোই লাগছে। তবে সর্বপ্রথম আমি আমার কথা শুরু করার আমি শুদ্ধ ভাষায় বলি। আমাকে যারা ফলো করছেন, আমার স্থানীয় বন্ধু বান্ধব বাংলাদেশ তথা বাইরে থেকে যারা এই কিশোরগঞ্জ বিচিত্রার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। এই করোনা যুগে
অনেকেই অনেকভাবে হয়তো দুরাগ্রস্ত অবস্থায় আছেন। আমরা সবাই সতর্ক থাকবো। সর্বপ্রথম আমি সকলকে উদ্দেশ্য করে বলবো, করোনা আসলে একটা মহামারী। আমরা যেন সবাই সতর্ক থাকি, সবাই যেন সবার জায়গায় থেকে, আমরা যদিও একটা আলোচনায় বসছি এই ঘরোয়া পরিবেশে, আমরা আমাদের সতর্কতায় থেকেই বসছি, দূরত্ব বজায় রেখে বসছি। মাস্কটা স্বল্প সময়ের জন্য আমরা মুখ থেকে সরিয়ে নিচ্ছি, শুধু আপনাদের সাথে কথা বলার জন্য। যাক, কেউ কোনো ভুল বোঝাবুঝি নেবেন না। আর আপনারাও যা প্রত্যেকের স্থান থেকে সতর্ক থাকবেন। আমি এই ব্যাপারে এইভাবেও বলছি যে মানে করোনাকে ভয় করো না, করোনাকে ভয় করো না, নিজ থেকে হও হুঁশিয়ার, করোনার কি শক্তি আছে, বাছাই যদি পড়ুয়ার। এরকম করে আমি একটা কবিতা লিখছি, এটা আপনাদের বলবো যে নিজ থেকে যদি আমরা সবাই হুঁশিয়ার হই তাহলে করোনা আমাদেরকে পাবে না। এই জন্য আমি বলছি যে করোনাকে ভয় করো না, নিজ থেকে হও হুঁশিয়ার, করোনার কি শক্তি আছে, বাছাই যদি পড়ুয়ার। আমার পৃথিবীতে আসার যেমন একটা অধিকার, করোনারও পৃথিবীতে আসার একটা অধিকার। করোনা বাইরের কেউ না, ওইটাও সৃষ্টিকর্তার একটা সৃষ্টি। এটাকে ভয় পাওয়ার কিছু নেই, ওই থেকে সতর্ক হলে আমরা সবাই সাবধানতায় থাকবো। সকলকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। আজকে যে আলোচনায় আসতেছি, আমি কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলাতে আপনারা সবাই রিসিভ করছেন, এটার জন্য সকলের কাছে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমি আজকেও কিশোরগঞ্জের ভাষায় আপনাদেরকে মনন দিতে পারবো। আমার সামনে পাশে আছেন শিপন ভাই, শিপন করিম ভাই। আমি শিপন করিম ভাইকেও বলবো আমাদের পাশে আসার জন্য। শিপন করিম ভাই এই আমাদের কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিন, উনি এটা করেন এই আর কি। তবে আপনাদের উদ্দেশ্যে আমি কবিতা, আপনারা তারপরেও আপনাদের যদি কোনো আপত্তিকর কোনো চাহিদামূলক কোনো কবিতা থাকে, আমার এখানে হারুন ভাই আছেন, উনি ভালো লিখেন, উনি অনেক গুণী মানুষ, উনি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন, আঞ্চলিক ভাষায়ও লিখেন, সাধুচরিত ভাষায়ও লিখেন। এখন আমি আপনাদের সামনে কবিতা আবৃত্তি করব বলতে গেলে, যদি কারো কোনো থাকে, নতুন কবিতা বলবো নাকি মানে কবিতা বলবো? সাউন্ড যাচ্ছে না, সাউন্ডটা কি হচ্ছে? সাউন্ডটা যাচ্ছে না, দেওয়া তো ঠিক আছে। সাউন্ডটা কি পাচ্ছে? ভাইজান আপনি জানি কোথায় চলে গেছেন, আসেন। আচ্ছা নজরুল ভাই, আপনার কবিতার শুরুর আগে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাবেক নির্বাচিত সদস্য, আমাদের কিশোরগঞ্জ জেলার শিল্প সংস্কৃতির একজন পৃষ্ঠপোষক হিসাবে যাকে আমরা চিনি, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক জনাব মাসুদুল হাসান। আমরা স্বাগত জানাচ্ছি মাসুদ ভাইকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা এখন নজরুল ভাইয়ের কবিতা শুনবো, আপনি কবিতা শুরু করতে পারেন। আমরা মাঝে মাঝে কিছু আঞ্চলিক কথাও আপনার সাথে বলবো, কারণ আপনার সাথে শুদ্ধ কথা বললে আমার প্রাণ ভরছে না বা আমাদের প্রাণ ভরছে না। লইয়া যে সাহেব তুমি আঞ্চলিক কথাই কইয়াম দরকার আমরা মন চাহুন ভাই। তো এর আগে এখন একটা কবিতা আমি শুরু করি। অনেকেই হয়তো প্রতিক্রমণ আছেন, যেহেতু এখন আষাঢ় মাস, এই হিসাবে গাদলার একটা কবিতা শুরু করে বলি। একটা গাদলা যে একটা কবিতা বলি, গাদলা মানে বর্ষা আর কি আমাদের মানে গাদলার জ্বালা। গাদলা হইলে যে কি একটা জ্বালা আমাদের গ্রামের মানুষের জন্য, এটার উপর ভিত্তি করে আমি 4টা লাইন লিখছি, শুনেন, হয়তো ভালোও লাগতে পারে। গাদলার জ্বালা, মোহাম্মদ শেখ নজরুল ইসলাম। 7 দিন ধরে রই দূরে না, কি যে গাদলা নামছে, গড়ে বলে চাউল ফুরাইছে, ধান উচ্চায় মায় রাঁধছে। সারাটা দিন টেবর বাইরে যাওয়ার ভাও নাই, এমন ফেহুই হইছে ফত, ফাও বাড়াইলেই ফিসলা খাই। কুটিয়ালাইছে গোয়াল ঘরটা, গরু 2টা লেদায়া, মেঘের পানি যেমন তেমন লাভ করেছে সেনায়া। সোহালতি চিল্লাই বুয়ে গড়ে বলে করি নাই, দান উচ্চাই মায় শেষ করেছে, কি দিয়ে হন জাল জ্বালাই। পুরান একটা খেতা আসিন, এটা যা জাল ধরাইছে, আর কয়টা দিন থাকলে এমন আল্লাহ জানি কি হইব। ও এটা জাল ধরাইছি, আর কয়টা দিন থাকলে এমন আল্লাহ জানে করবাম কি। পুরান একটা খেতা আসিন, এটা যা জাল ধরাইছি, আর কয়টা দিন থাকলে এমন আল্লাহ জানে করবাম কি। এটা হলো একটা গাদলার ভিত্তি করে ছোট্ট, এটা ফিনিশিংয়ে আসি নাই।
এরকম একটা গাদলার জ্বালার উপর ভিত্তি করে লিখছি আমাদের গ্রামের বাড়িতে এই গই গাদলা হইলে যা হয় আর কি। আর আমাদের আগের এটা এখন অনেকেই হয়তো বুঝবে না যে ধান উচ্ছেদে রান্ধে কেমন, এটা এখন বর্তমানে বুঝবে না। আগে শ্রাবণ মাসে আমরা যখন এলাকাতে থাকতাম তো কেটের জমির থেকে কেটের ধান নগদ কাটতে আইনা কুলার মধ্যে বাজ্যা পরে দেওয়া যায় যে এটারে কুটিয়ার সাথে সাথে চল মানে যাওটাও রান্ধে আমরা খাইতাম। এটা হলো ধান উচ্চা করছে, উচ্চা মানে উচ্চা, এটা অনেকে হয়তো বুঝতো না এই আর কি। তবে এরকম এরকম আরো কিছু কবিতা আছে যেমন গই গ্রামের গাদলা, এটা তো বল না আর এটা হলো গাদলার জ্বালা। আর একটা গায়ে গই গ্রামের আর একটা গাদলার ভিতরে আমি লিখছি গাদলা এসে ফাতলা বিশ্রাই জাল ফাচ্ছিলাম বন্ধে বড় একটা ডুলা লইছি গামছা লইছি কান্দে কাউনের কিছু নাই গা করো সাই ফাচ্ছিলাম মাঠে গাদলার লেগে কয়দিন ধরে যাইতারি না আডে রাইতে খাইছি ফুদা ভাত সেফা ভর্তা লাও বেন্নে বেলা বই দেখি রাঞ্চি ফাতলা যাও জাল তুলিয়া দেখি গে বন্ধে ফাইনি কয়টা মাছ আনাজ তো নাই গে করো কাঠল গুডই বাস জালো যদি লাগে মাছ ফুললে উঠবো আত্মা মাছ না লাগলে জালো বানাই আলবে কাঠল গুডার ভর্তা। এটা হইলো এরকম মানে গাদ্দারের ভিত্তি করে আমরা মানে বিভিন্ন ধরনের আঞ্চলিক কথা এরকম আমরা গুছাই দিই। তবে শুধু কবিতা আমি মনে করবো হারুন রয়ে মাঝে মধ্যে যে একটা কবিতা কইব শুধু আমি খালি আমনে উনবা আমার আমরা উনবা আমনে কই বাইন বুঝছো মাতৃভাষা এই হলো কথা। অনেকেই অনেকভাবে নিতে পারে কথাগুলা। আমি আজকেও কমেন্টসে বলছি কে কিভাবে ভাবলো কে কিভাবে বললো এগুলো আমি মনে করব না। কেন আমি যত রকম সেমিনারেই যাই যে সেমিনারেই যাক যত বড় অনুষ্ঠানেই যাক রাত্রে যখন অথবা যে কোনো সময় যখন সে ঘরে ফিরে আমি আমার বাসায় বলি মায়া খাইছুন অথবা মায়া আমার লগে দিলা খাই। এটাকে তো বিকল্প কিছু নাই, এটাকে আমার রক্তের সাথে মিশে যায়। আমি যখন আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি তখন আমি ফিরে যাই আমি সেই ছোটকালে, আমি সেই শৈশবে ফিরে যাই, কৈশোরে ফিরে যাই, আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি সেই ভাষাগুলো যখন আমার মনের মধ্যে আসে। তখন এই ভাষা শ্রদ্ধা করি, কিন্তু মাতৃভাষা আমার অত্যন্ত আপন। এটাকে যদি কেউ ভুল দৃষ্টিতে দেখে তাহলে আমি অত্যন্ত কষ্ট পাই, আরো কষ্ট পাই কেউ যদি উলঙ্গভাবে টানা হেঁচড়া করে। আমি তার জন্মটাও খুঁজি। আচ্ছা আচ্ছা নজরুল ভাই, এই যে ছোটবেলা এই যে খেলাধুলার মধ্যে সি দিত না, এটা শুনছেন না আপনি কোনোদিন? সি তো আমরা খেলছি হাডুডু খেলা, বৌসি খেলা, বিভিন্ন মধ্যে যে সি দিত মনে আছে? কলার ডাকুয়া বেটা হইলো আগুয়া, কলার ডাকুয়া বেটা হইলো আগুয়া, এটা তো আমরা খেলছি, আসলে খেলছি দায়রা বান্ধা খেলছি। আবার এই যে উতিনারে দুতিনা 3 দিন ধরে মুতিনা 3 দিনের দরে মাথা বিষ করে পরে যখন খেত চড়াইয়া ধরিয়া লাই ধরার পরে কখন মাথা বিষ করে এই ধরতো, তাই না? আপনার মনে আছে? আবার এই যে আমি গেছিলাম উতুমপুর দেখে এসেছি 2 সুরে বাড়া মানে দাঁতপুর দুপুর। অবশ্যই অবশ্যই এটা তো আমরা ময়মনসিংহ গীতিকার নামে যে একটা বুঝতে আমার বই আছে যে এই ময়মনসিংহ গীতিকার অংশ। তা আপনি যেটি পড়ুন বা আপনি যেটি লেখেন কিন্তু ময়মনসিংহ গীতিকার নাই। কাজে আপনারা নতুন করে শুরু করছেন, আপনারা নতুন করে আমরা এই আঞ্চলিক ভাষাটারে আরো সুন্দর করবেন, মানুষের দ্বারে পৌঁছাইবেন, বিশ্বের দ্বারে পৌঁছাইবেন এই আশাই করি। আচ্ছা আমার একটা প্রশ্ন, এটা হলো আপনার কি ব্যয় না ব্যয়? না আমি বিয়াই ব্যয় বিয়াই। আপনার আবু দুবাইন আছে? আমার পুরাবান আছে, আপনার আমার 2 সেরা 2 সেরি 2 সেরা 2 সেরি 2 সেরা 2 সেরি কি সেরি কি শুধু না সেরি প্রথম সেরি বড় সেরি আপনাদের দোয়ায় এই সরকারি মহিলা কলেজে এবার পরীক্ষার্থী ছিল, করোনার জন্য আটকা পড়ে গেছে। আচ্ছা এই সেরি কি এই যে ছোট সময় কাঁঠালের ভিতরে হামায় পড়ছি এই যে কবিতাটা লিখছিলেন সেরি কি কাঁঠালের ভিতরে? আসলে এই সেরি তো আমার এই সেরির কল্পনা জগতের একটা সেরি। কল্পনার জগতের সেরি। আর ভাবছি আমের সেরি নি কাঁঠালের ভিতরে হামায়। এটা আমার একটা কল্পনা জগতের একটা সেরি। আর এই কল্পনাটা আসার মুড আসছে, আমার থিমটা আসছে আমরা যখন ছোটবেলা কিন্তু গ্রামের মধ্যে প্রত্যেকের বাড়িতে টিউবওয়েল ছিল না, চাপ কল ছিল না, গ্রামের সবাই একটা পুকুরে যায় গোসল করতো। সব সন্ধ্যার পরে দেওয়া যায় কাজের সময়, যে সময় দাওয়া মারা মানে জমির কাজ লাগতো তখন গ্রামের সবাই আইসা একটা পুকুরের মধ্যে গোসল করতো। আর মহিলাদের জন্য একটা পাশ ছিল অনেক পুকুরে, আর এক পুকুরে ছিল পুরুষের জন্য। তখন আমি তো ছোট ছিলাম, মার সাথে যাইতাম যে গোসল টুসল করার জন্য। তো এই বাড়ির কথা ওই বাড়ির কথা বিভিন্ন ধরনের আলাপ আলোচনায় তখন দেখা যায় যে এই কিছুক্ষণ আর এইরকম বিনোদন করতো। তো আমি এই বিনোদনটাকে
মানে পুকুর ঘাটের পেশাল যেটা মানে এটা কিন্তু পুকুর ঘাটের পেশাল আছে কবিতা এই আছে কবিতাটা আছে এটা একটু ভাগ করেন। মানে পুকুর ঘাটের পেশাল যেটা এই যে বলছি সেরির যেটা আর কি আচ্ছা, আচ্ছা। এইটাই পুকুর ঘাটের বুঝলো। পেশাল এই যে কাটলের ভিতরে গেছে এইটাই পুকুর ঘাটের পেশাল আচ্ছা। মানে এটা ওই যে মেয়েটা পাঠ করছে সে হয়তো মানে নামটা ইয়া করছে দুই বেটির পেশাল দুই বেটির বইলে পেশাল। পারছে আসলে কিন্তু এই কবিতাটার নাম হলো পুকুর ঘাটের পেশাল পুকুর ঘাটের কাছে। এই আর কি তবে এইটার উপর ভিত্তি করে এই পুকুর না ফুসকুনি 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 ফুসকুনির ফেসাল আর কি তবে যাক এই বাইরেও একটু মাঝে মধ্যে দেখাও না না আমার দেখো না, আমি খুব একটা পছন্দ করি না না, এই এই কাজটা। শিপন করিম ভাই শিপন করিম ভাই আমি হচ্ছেন কবি কন্যার মেয়ের জামাই কবি মহিউদ্দিন চৌধুরী যিনি প্রীতির নকশা লিখছিলেন সেই প্রীতি নকশা কাব্যের কবি মহিউদ্দিন খান চৌধুরীর কন্যার জামাই। আচ্ছা এখন আমরা নজরুল ভাই আপনার কাছ থেকে আরো আমরা মূলত আপনার কবিতা শোনার লাগি আমরা আপনার ডাকছি আড্ডা দেওয়ার লাগে কবিতা হোক। আমি কি আরো আপনারা এই গ্রাম্য কবিতা শোনাইতা হ্যাঁ হ্যাঁ গ্রাম্য কবিতা শুনে লই কয়টা শুনাইছো না আচ্ছা গ্রাম্য কবিতা যদি আরো বেড়াগিরি শুনতে চান- জায়গাটা শুনে উনি আপনি না বেদাগিরি না এই এই আরেকটা কবিতা এরকম যে এটা হলো একটু বাস্তববাদীর কবিতা এই মানে যদিও গ্রামের ভাষায় লিখছি তবে এটা হলো মানে বাস্তবতার ভিত্তিতে লিখছি এই কবিতাটার নাম দিচ্ছি কেরে করুন আমার আমার এই কবিতাটার নাম হলো কেরে করুন আমার আমার কষ্ট কেরে খাওয়াইতে গিয়া নাতি সেরি জামাই কাল লেগে কষু নামনে হগল রুজি কামাই যে সম্পদ কামাই শুন ব্যাগ টামনে খাইতার ভাই মরে গেলে নাকি আমনে লগে লিয়ে যাইতার ভাই হিসাব করে কাওয়াই ভাই যার যত কেনি লাগে আন্নের কামাই পরে ওই খাইব 2 দিন আগে পরে যার যিনি দরার লাগে তার লেগে দিতাই না সমর্থ না থাকলে কেউ আমনের তো চাইতো না যে সম্পদ আন্নের কইয়া বড়াই হত্যা শুন একটু আগে অন্যের আসিন ভাববেনি দেখছুন আজ যদি না খাওয়াই খাইব 2 দিন পরে এতে বেলা হম মেয়ে খাও যে যত কেনি পারে এটা হলো মানে অনেকটা বাস্তবতার কথা হম মেয়ে খাও, যে যত কেনি পারে। মানে এটা তো মানে আমি চলে যাওয়ার পরে তো এই সম্পদটা তাদের উপরেই যাবে তো তাদের প্রয়োজনটুকু মিটাইতে যে আমাদের অনেকই বাদে তখন আমার দৃষ্টিতে আসে যে কিরে সন্তানকে দিতে যায় বাদে সে সৎ কাজে দিতে যায় বাদে সে যদি এখন বিদায় নেয় তো এটা তো এখন তার উপরে ঠিক না তখন যদি সে চিন্তা করে যে আমার বাপের থাকতে আমার খাইতে দিচ্ছে না ওখানে লালো ব্যাগতালে মিল দেখায় আর খাওয়া হবে না আজ এখন স্কুলে যায় স্কুলেও যাওয়া হবে না আর অনেকটা ভালো কিছু করি তখন আর তার সময় হবে না কিন্তু সময় থাকতে আমরা যারা মানে এই ভুলটুকু আমাদের নাই যে আমরা সন্তানাদিকে সঠিক সময়ে দিতে পারি না এই যে এটার উপর ভিত্তি করে আমি এই বাস্তব কবিতাটা লিখছি আচ্ছা নজরুল ভাই আরেকটা কথা সেটা হলো এই যে সমালোচক কিন্তু ভালো বন্ধু একজন এটা আমরা জানি একজন সমালোচক একজন মানুষের ভালো বন্ধু একজন সমালোচক যদি গঠনমূলকভাবে আপনার আমার ত্রুটিগুলো ধরাই দেয় আমরা কিন্তু সংশোধন করতে পারি যেমন আপনার এই কবিতাগুলো নিয়ে কিন্তু কিছুটা সমালোচনা আছে তারা কিন্তু গঠনমূলক সমালোচনা করে সেটা হলো আপনার কবিতার অন্তমিল আগের লাইনের সাথে পরের লাইনের অন্তমিলে একটু গরমিল দেখা যায় হ্যাঁ আবার চিত্রকল্প ঠিক আছে দৃশ্যকাব্য ঠিক আছে সবকিছু ঠিক আছে শব্দের গাঁথনি ঠিক আছে কিন্তু ছন্দের কোথায় জানি একটা মানে একটা- এলোপাতারি হ্যাঁ, একটু এলোমেলো হয় আবার অন্তমিলের ক্ষেত্রে মনে হয় যেমন একটু কেমন জানি বেসুরা মনে হয়। এটা হলো এর উপরে আপনার একটা এটা হলো এরকম সতর্কতা যে আমরা বা- যখন একটা কবিতা লিখি জি। তখন কিন্তু এটার পিছনে আবার ড্রেসিং করতে হয় আচ্ছা আচ্ছা এটা আমি কিন্তু এখানে যে কবিতাগুলো লিখছি এটা যখন আমি এগুলা কিন্তু এখন যে উঠছে তোর বিয়া হুম এই অবস্থার মধ্যে কিন্তু আমি আপনাদের বুঝছি, বুঝছি। মানে এটা যখন আবার এইগুলোর যখন আমি শৈল্পিক আকার ধারণ করিয়া যখন আমি এটা যখন ইয়াতে পোস্টিং দিব তখন সত্যি দেখবেন যে আসলে এটা মানে একটা শৈল্পিক সুন্দর হয়েছে কিন্তু বিষয়টা হলো এইখানে যে মানে প্রথম অবস্থায় ইয়া করেই মানে আমি আপনাদের কাছে বইলা দিতেছি মানে সেই প্রস্তুতি নাই এবং নাই সেরকম ধরনের মানে পরিকল্পনা মানে হঠাৎ করে বলছেন যে নজরুল ভাই আপনি আসেন আর আমিও কইছি যে আচ্ছা ঠিক আছে আসতেছি কিন্তু আসতেছি বলতে যে এখন এরকম শুরু হয়ে যাবে লেখার পরে কিন্তু একটা ড্রেসিং লাগে যাই হোক আমরা সতর্ক থাকবো আপনিও সতর্ক থাকবেন হ্যাঁ সমালোচনা হলেই তো মানে না, জিনিসটা সমালোচনা না হলে তো হ্যাঁ, হবে না হ্যাঁ। আমার ভুলগুলো আমার চোখে ধরা পড়বে না আমার ভুলগুলা আমার চোখে ধরা পড়বে না আমি যা করব আমার ভুলগুলা 2 দিন পরে আমার কাছে ধরা পড়বে Right, right. আজকে যা করব এখন এটা আপনার- 2 দিন পরে বলবো। আপনার কবিতাগুলো শুনি আচ্ছা যাক আমার আরেকটা আঞ্চলিক কবিতা জি বলি। বলেন
এটা হলো একটু মজা করার মতো বাস্তব যন্ত্রণা। মোহাম্মদ শেখ নজরুল ইসলাম প্রত্যেক দিনই হাঞ্জাবালা এই ত্যাক্তটা হরে বড়ি দুইটা আইয়ে গরো ফাইনা কাশিডারে এক লগে 3টা চাও 2টা আইয়ে ঘরে কাশিডারে হাঞ্জাবালা কোন মাইলে যে ধরে 3 দিনের কাশির চাও ওই তোর তো পারে ওহনই গিয়ে হেরাবাড়ির বড়ির পিছে ঘুরে হেরাবাড়ির বড়িও যে অত ত্যাক্ত হরে সারাটা দিন আয়া গালি এমনি দুই ঘুরে রাত করে একজনের বাইক কয়দিন যাম যা হে লাজ যাই হোক বাইক কই আমার তো গা সাউডার জ্বালা ভাল লাগে না কত সইতা মার সামনের আডে বেচালাম আইলে বিশুদ্ধবার সামনে আবার কুরবানিও আছে, কুরবানিও আছে। কুরবানিও আছে কিন্তু মানে বিষয়টা হলো কুরবানির সুরবানি শোনাইয়া দিলেন। মানে বাহ, এটা বাহ, হলো- সুন্দর। মানে তো এটা এরকম আমরা সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছিলাম মাটি ও মানুষের কবি শেখ নজরুল ইসলামের সাথে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিশোরগঞ্জ বিচিত্রার এই লাইভে অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই নানান ধরনের মন্তব্য করেছেন নজরুল ভাইকে নিয়ে। আমি দুই একটা এর মধ্যে চুম্বকাংশ আপনাদের সামনে তুলে ধরছি। মুরাদ আহমেদ খান লিখেছেন, দাদা মানুষ মাতৃভাষার স্থান খুঁজে পেল। চমৎকার কথা। হ্যাঁ, আবার একজন লিখছেন, রায়হান আহমেদ রাফি লিখেছেন, আঙ্কেল ক্রাশ খাইছে। মানে আমি কিন্তু আঙ্কেল পর্যায়ে গেছি। হ্যাঁ, মানে যেদিন থেকে আমি হইলাম টাক্কু, এই দিন থেকে হয়ে গেছি সবার কাক্কু। আপনিও মনে হয় কাকুর পর্যায়ে গেছেন। এরপরে একজন লিখছেন, দোয়া রইল রোমন। মোহন মিয়া লিখছেন, নজরুল ভাই আপনার এই কবিতা আবৃত্তি অনেক ভালো লাগে। এরপরে অনেকে আবার স্টিকার কমেন্ট করেছেন। আবার রফিকুল ইসলাম রফিক বলেছেন, এই সেরি কাঁডলের ভেতর, এইটা বলার জন্য হয়তো উনি অনুরোধ করেছেন। দেখেন তো এটা বলা যায় কিনা। আমাদের কিশোরগঞ্জ থেকে হাজি ইসরাইল মিয়া তিনি মন্তব্য করেছেন, কৌহাইন কৌহাইন ব্যাগটা আমারতে মজাই লাগতেছে। উনি একজন রাজনীতিক, হ্যাঁ, মজার মানুষ হাজি ইসরাইল। কৌহাইন কৌহাইন ব্যাগটা আমারতে মজাই লাগতেছে। আবার আরেকজন মোহন মিয়া আবার লিখেছেন, বিশেষ করে আমাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কবিতা আবৃত্তি করেন, এই জন্য অত্যন্ত ভালো লাগে। ফিরোজ মোল্লা লিখেছেন, আতকামাইয়া সায়াদিহি সেরি এটার বৃত্তে। মানে আমার এই কাডলের কবিতা মনে হয়, তো এটা মনে হয় আপনাকে পাঠ করতে হবে। হ্যাঁ, আমাদের মনে সাউন্ড সমস্যা ছিল, এটাও আসছে। লিখছেন আব্দুল গনি, হারুন ভাই সাউন্ড বাড়াতে হবে। আমরা হয়তো বুঝতে পারতেছি না সাউন্ডের সমস্যা হচ্ছে। আবার জহির শাওন লিখেছেন, মারাত্মক পেশাল। এরপরে হিমেল রনি হারুন লিখেছেন, আরও কবিতা শুনতে চাই। নুরুল হক লিখেছেন, কিশোরগঞ্জের গ্রাম্য ভাষায় কবিতাগুলি শুনতে খুবই ভালো লাগে। তোফায়েল আহমেদ ইংরেজিতে লিখছেন, এক্সিলেন্ট। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। অসাধারণ ভাই, অসাধারণ। জহিরুল ইসলাম জহির, অপূর্ব, মিজানুর রহমান মিজান, চমৎকার আঞ্চলিক কবিতা। সবাই আপনাকে নিয়ে খুবই পজিটিভ মন্তব্য করছেন। তমিজউদ্দিন তিনিও একজন ছড়াকার, যিনি খিচুড়ি বিশেষজ্ঞ, যিনি খিচুড়ি নিয়ে ছড়া লিখেছেন। খিচুড়ি কিভাবে আসলো, ছড়ার বাড়ি ময়মনসিংহের লেখক তিনি তমিজউদ্দিন। তিনি বলছেন, অত রস রাহে কই তাহে কই, আমের রসের তৈলাটা কই উনি জানতে চাইতেছেন। যাই হোক, আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব। সম্মানিত বন্ধুরা, আমরা আবারও শেখ নজরুল ইসলামের কবিতার দিকে চলে যাচ্ছি। আমি কিন্তু এবার আমি আপনার কোনটা একটা কবিতা পরে হবে, আগে আপনার কথাগুলো শুনি। তবে এই কাডলের বৃত্তে এটা কিন্তু এটা একটু আকর্ষণীয় থাক, এটা ফিনিশিং আমরা শেষ করব। এটা একটু ফিনিশিং এ শেষ করি। আমরা এখন মানে যে আলোচনায় আছি এর ভিতরে আমি শুদ্ধ ভাষার একটা কবিতা সবাইকে উপহার দিতে চাই। আর কথা হইল, যারা কমেন্টস করছেন, শুধু বাহাবাই চাই না, ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটিগুলো শুধরে দিলে সকলের কাছে কৃতজ্ঞ থাকবো। মানুষ মাত্রই ভুল হয়। আমি একেবারেই যে নিরেট, আমার কথা কাজে কর্মে ভুল হতেই পারে। সকলের দৃষ্টি আকর্ষণ করব, আমার সকলেই আমার ভালো বন্ধু, সকলেই আমার ভালো পরামর্শ দিবেন। আমার ভুল ত্রুটি যদি হয়েও যায়, এগুলা শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আর সকলেই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, নজরুল মিডিয়া, নজরুল মিডিয়ার সাথে সবাই অ্যাড হবেন। আর এখন আমি একটা শুদ্ধ ভাষার কবিতা আপনাদের মধ্যে দিব, এরপর আবার আঞ্চলিকতায় আসবো। আমার শুদ্ধ ভাষার কবিতাটা আসলে লাইটের দিকে চাইলে পরে এন চুক আইলে পরে দেখা যায় যে মানে চোখে তিরিবিরি করে, চোখে তিরিবিরি করে, যে কারণে এটা হলো তিরিবিরি। তো বুঝছি না আপনারা তিরিবিরি ওরা বলতে হলো যে আমাদের গ্রামে কথাটা আরি হাঞ্জার পরে দেখুন যে একটা নিয়ে আছে তিরিবিরি চোখকে।
আমার চোখে তিরিবিরি করতেছে। আচ্ছা যাক, এই লাইটের তেমনি চাইছি যে আচ্ছা বুঝতে পারছি না আপনারা আসলে হ্যাঁ, না করলেও বুঝছি। আচ্ছা, এটা হলো যুগে যুগে কবি। আমি কবি, আমার কণ্ঠে স্রষ্টায় কথা বলে, অষ্টক্ষণ আমার মাঝে সুমতি কুমতির সমর চলে। আমি কবি, আমি কাঁদি পর দুঃখে নীরব নিবৃত্তে, শানিত করি নিয়ম শৃঙ্খলা কলমের আচর আবৃত্তে। আমি কবি, আমি কুসুমের মাঝে মৌ ছড়িয়ে থাকি আড়ালে, ভ্রমর গুঞ্জনে চিত্ত পুলকিত মোহিত হই কুসুমে অলি জড়ালে। আমি কবি, আমি মনের পূজারী, আমি মানব মনে ছাই ঠাই, আমি সৃষ্টিকর্তার সৃষ্টিকর্মের রহস্য খুঁজে বেড়াই। আমি কবি, আমার মাঝে যতটুকু ভুল আর অপবাদ বাস করে সবটুকু খুদাই স্বেচ্ছায় দিয়েছেন রাসূলকে রাখতে উপরে। আমি কবি, আমার মাঝে যত দুঃখ যাতনা অলংকার বানাতে শোনা পড়ে যেমন এটা তারই নমুনা। আমি কবি, আমি পাতাল বেদিয়া গগন চেদিয়া করি বাবা ভাবি, আমি শ্রুতকে বাদিয়া সময়কে রুদিয়া এঁকে রাখি তার ছবি। আমি কবি, আমি ক্ষুব্ধ হই যখন অন্যায় অনিয়ম দেখি, সহসা সঠিক বাক্য খুঁজিয়া শানিত করিয়া সুশীলের কাছে লিখি চিঠি। আমি কবি, আমি সাম্যের গান গাই যেমন গেয়েছেন কাজী নজরুল, এত বছর পরে তারই নাম ধরে তারই বাগানে ফুটাই ফুল। আমি কবি, আমি কুসুমের মতো কোমল, আমি ঝর্ণার মতো সচল, সত্যের মানদণ্ড রক্ষায় আমি চিরদিন পর্বত চূড়ার মতো অটল। আমি কবি, যেমন গগনে বাসই রবি, সর্বদা আলু ফেরি করিয়া ফিরে, যুগ যুগ ধরে আমি আবার আসিব ফিরে, সত্য হাঁকিব বুলকের কুতো না কুতো দাঁড়িয়ে। এটা আমার একটা চমৎকার কবিতা। চমৎকার, এটা আমার এটা একটা অন্য আঙ্গিকের লেখা। অন্য আঙ্গিকের লেখা। যাই হোক, আপনার মনে হয় আপনার ভক্ত বন্ধু শ্রোতা যারা আছে তারা আপনাকে আঞ্চলিক ভাষার কবিতা বলার জন্য- কবিতাই না, এটা শুনতে চায়। এটা বুঝছেন কেন কইছি অনেক কইতাছে কলে এই বেটা খালি তুই বুঝ দে এইটাই বুঝে না। সম্মানিত বন্ধুরা, আসলে আমাদের শেখ নজরুল ইসলাম কবি, তিনি শুধু আঞ্চলিক ভাষায় লিখেন না, তিনি কিন্তু শুদ্ধ ভাষায় কবিতা লিখতে পারেন, যেটা তিনি এইমাত্র পাঠ করলেন। এটা একটা দ্রোহ ভাব আছে এই কবিতাতে। তিনি এটা পাঠ করে জানান দিলেন যে আমি কিন্তু শুধু আঞ্চলিকতায় আবদ্ধ নই, আমি কিন্তু অন্যদিকেও পারি। ধন্যবাদ নজরুল ভাই। আরো কিছু লেখা আপনার পাঠ আমরা শুনতে চাই। যাক, অনেকে অপেক্ষা করছেন, আমি দেখতে একটু পাচ্ছি কথা বলেন, লাইনে অনেক আছে। আমি একটু সুযোগে আরেকটা কবিতা বের করে নেই। আচ্ছা যাক, বলি আর একটু কবিতা বলি। এটা হলো যে আপনারা আমরা গ্রামের কবিতা তো অনেকেই তো আমরা এলাকার মানুষে বেশি পছন্দ করবেন, অন্য এলাকার মানুষে কেমন করবেন যায় না। যাক, তারপরেও এতগুলা কবিতা একটা আবৃত্তি করতে হলে কিন্তু একটা কবিতাকে রিহার্সাল দিতে হয়। একটা কবিতাকে মনে করেন আমরা যখন শেয়ার করি, মোবাইলে যখন শেয়ার করি, একটা গানও যখন কেউ বলে, তখন এর আগে কিন্তু একটা প্রস্তুতি থাকে, মানে তার একটা নিতে হয়, রিহার্সাল নিতে হয়। নাটকে যেমন করতে হয় ঠিক তেমনি এখানে তো একসাথে অনেকগুলো কবিতা বলতে হইতেছে, সুতরাং ছোটোখাটো ভুল হইতেই পারে উচ্চারণে প্লাস কথায়, কারণ এতগুলা কবিতার রিহার্সাল তো আমি আর দিয়ে আসি নাই। তারপরে আচ্ছা। আপনাদের মনোরঞ্জনের জন্য আমি পারফেক্ট। বলতেছি, কেউ ভুল দৃষ্টিতে দেখবেন না, ঠিক আছে। ছোটোখাটো ভুলগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কবিতার নাম হলো বিরিকুর। বিরিখুর। বিরিকুর, আমরা গ্রামে আছে কিছু বিরিকুর, মানে বিড়ি দেয়, মানে খুব নেশা আর কি, বিড়ির নেশা। বলেন। মেঘ যে বানামছে রে কুম্বালা যে করবো, রায় তো তি বিড়ি নাই গে যাওনের ধরার দুহানো, গড় একটা কোট ধোয়াছিন সেরাটা নে ভাঙছে, নয় একসা সাথী আসিন সেই ঢো কই আড়াইছে, দুঃখ তখন কেমন লাগে কেমবা যাইতাম দুহানো, বেন্যাওয়ালা বীজ যাচ্ছি গা যাইতে গে লিপটি ন, লঙ্গি গেঞ্জি বীজ হইলে দুহানো তো যাও লাগবো, ভাত না খাইলেও চলবো, বিড়ি আমার খাও লাগবো, বেড়াচ্ছি ভাত তো ইসলাম আড্ডা, কুজানি গু ফাই, ফুটকি সুটকি হইলেও চলবো, খায় আগে প্রাণ বাঁচাই। এটা হলো আমাদের এলাকার যে বিড়ির প্রতি হ্যাঁ। তাদের নেশা, তাদের যে উদ্দেশ্য করে এরকম ধন্যবাদ লিখছি। নজরুল ভাই, একজন সম্রাট আকন্দ লিখছেন। নজরুল ভাই অসাধারণ। সুদূর কানাডা থেকে আমাদের কিশোরগঞ্জ বিচিত্রার যিনি পরিচালনা করেন, আমাদের অ্যাডমিন, আমাদের প্রিয় একজন আপা বদ্রনাহার পলি আপা লিখেছেন একটি শব্দ, দারুণ। অসংখ্য ধন্যবাদ দারুণ। আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আরেকজন তরুণ কবি লিখেছেন ফরিদুজ্জামান পলাশ, তিনি কিন্তু লিখেছেন যে কথাটা আমরা আগেই বলেছি, পাঠ সুন্দর, অন্তমিল ভালো হয়নি।
ওই যে অন্তমিলের কথাটা বললাম, সেটা আমি বলছি। আমরা এই সমালোচনাগুলো দেখতে হ্যাঁ, চাই, দেখছি, শুনতে চাই। দেখছি, হ্যাঁ। আমাদের কিশোরগঞ্জ বিচিত্রার আরেকজন সদস্য, যিনি একজন চমৎকার ছবি তুলেন ময়মনসিংহ থেকে, সময় স্মারক বলছেন হারুন ভাইয়ের কবিতা শুনতে চাই। যেহেতু নজরুল ভাই, Yes, 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 আমরা আজকে নজরুল ভাইকে নিয়ে কবিতা শুনবো, আর উনি যখন ক্লান্ত হয়ে যান তখন হয়তো আমি একটু সঙ্গত করতে পারি। আর অনেকেই লাইনে আছেন এবং আরেকজনও কবিতার জন্য রিকোয়েস্ট করেছেন, রায়হান আহমেদ রাফি, সে বলছেন জোস, আবার বলছেন সে জোস। অনেকে একাধিকবার কমেন্ট করে আপনাকে অভিনন্দন জানাচ্ছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে নজরুল ভাইকে উইশ করার জন্য এবং অভিনন্দন জানানোর জন্য। আবার আরেকজন বলছেন লাভ ইউ, আপনারে ভালোবাসেন, আমারে ভালোবাসে। আসলে ভালোবাসাটা সকলের প্রতি, সকলের প্রতি রায়হান ভালোবাসাটা। আহমেদ রাফি বলেন, কবিতা বলেন। যাক, না এখন আপনি, আমি আশা করবো আপনি একটা কবিতা বলেন। আসলে মানে অধীর আগ্রহে অনেক অপেক্ষা আচ্ছা, করতেছে। সেরি কাডলের ভিতরে এগুলো বারবার আসতেছে, আপনি একটু সেরি কাডলের ভিতরে বের করেন। আমি এই ফাঁকে নজরুল ভাইয়ের কবিতা খুঁজা হোক, আমি এই ফাঁকে নজরুল ভাইও যেহেতু বলতেছেন, আমি আমার কবিতা না, আমি কিশোরগঞ্জের বিশিষ্ট ছড়াকার জাহাঙ্গীর আলম জাহানের কিশোরগঞ্জা ছড়া, যিনি আঞ্চলিক ভাষায় যিনি চর্চা ব্যক্তি বাড়িয়েছেন, তার একটি ছড়া পাঠ করছি কিশোরগঞ্জা ছড়া গ্রন্থ থেকে। সেটা হলো আঞ্চলিক ভাষায়। বিয়ার আগে করছিলাম না যাচাই নিজের কুষ্টি, বিয়ার আগে করছিলাম না যাচাই নিজের কুষ্টি, এই কারণে ফালন লাগে বউয়ের হদা গোষ্ঠী। বাহ, হালির জামাই বিদেশ থাহে হালি থাকবো কই, আমি যে তার আপনা মানুষ বইনের জামাই ওই, এই কারণে হালি আমার দুই ফুলাফান সহ, উঠছে আয়া আমার বাসায় ব্যাপার ভয়াবহ। সুডু হালা অনার্স পরে তাকে আমার বাসায়, এইটা লইয়া কইলে কথা বউ আমায় শাসায়। মাইজে মাইজে হৌর হৌরি বেড়া নিতে আয়া, 2-4 দিন থাহে শুয়ে বালা মন্দ খায়া। মাশাআল্লাহ। হৌর বাড়ির হদা গোষ্ঠী টানতে গিয়া আমি, ঋণের বোঝা মাথায় লইয়া শীতের দিনও গামি। এটা হলো জাহাঙ্গীর আলম জাহানের আঞ্চলিক ছড়া। এখন নজরুল ভাইয়ের ছড়া শুনবো। এখন সবাই যে আঞ্চলিক মানে কাঁঠালের, এটা কি আমি ইয়া করবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখনই শেয়ার করবো বলতে পারেন, কাঁঠালের? হ্যাঁ, হ্যাঁ, বলতে পারেন। যাক, যে কাঁঠালের কবিতাটা অনেকেই ইয়া করতেছেন, অধীর আগ্রহ করতেছেন। আর এই কবিতাটাই আমার সর্বপ্রথম ইয়াতে দেওয়া হয়েছিল, ফেসবুকে দেওয়া হয়েছিল। আর ফেসবুকে দেওয়া হয়েছিল বলতে এই লকডাউনের আগে তো আমরা যারা এই সাহিত্য নিয়ে চর্চা করি, লেখালেখি করি, তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আমরা দাওয়াত পাইতাম। এই লকডাউনের কারণে আমরা যেহেতু ঘরবন্দি হয়ে গেছি, তখন আর কোনো ওয়ে পাচ্ছিলাম না যোগাযোগ রক্ষা করার জন্য। তখনই কিন্তু আমি আমার এই চিন্তায় যে আচ্ছা ঠিক আছে, আমি যার থেকে মানে সবার কাছ থেকে যোগাযোগ রক্ষা করতে পারি, আর আমি আমার এই কবিতাটা পেজে দিয়েছিলাম। খুব সুন্দর করে সবাই গ্রহণ করছেন, অসংখ্য ধন্যবাদ। আর এটার জন্য যেহেতু আবার আপনারা আমাকে অনুরোধ করতেছেন এবং শুনতে চাইতেছেন, আমার কণ্ঠ থেকে আবার বলি, হয়তো ততটা প্রস্তুতি নাই, অনেকেই যেটা মনে মনে বলতেছেন এবং ধারণা করতেছেন যে কথাগুলো আগুচালু হইতেছে। আমি আগেও বলছি যে একটা অনুষ্ঠান করার জন্য একটা লোকে একটা বিষয় ইয়া করে। একটা ফোন রিসিভ করি। হ্যাঁ, হ্যালো কামাল। আচ্ছা যাক, যে কথাটা আমি আবারও আসি, মানে পুকুর ঘাটের পেঁচাল, এটা মানে আমি একসাথে অনেকগুলা, যেহেতু শুধু কবিতাই আবৃত্তি, এই জন্য এতগুলো প্রস্তুতি ছিল না। আর কথা বলতে গিয়ে হয়তো উচ্চারণে হয়তো ব্যাঘাত ঘটতেছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একের পর এক তো আমি বিনোদন আপনাদের জন্য আমি ইউটিউবে আসি, ফেসবুকে আসি। এখন এই সাময়িক সময় হারুন ভাইয়ের দাওয়াতে, এই যে শিপন ভাইয়ের দাওয়াতে নাইসা পারছি না, আমার প্রিয় শিপন ভাই ইয়া করছে, এই জন্য ওনার দাওয়াতে হুট করে চলে আসছি। আর কিছু বলার জন্য হয় এই আর কি। তবে যাক, যারা সাথে আছেন সকলকে ধন্যবাদ। আমি আমার কবিতাটা বলি, পুকুর ঘাটের পেঁচাল। এই করোনাকালীন সময় অনেকেই ঘরে আছেন, সবাই সতর্কতা থাকবেন, আবারও বলছি। আর এই বিনোদন, সুস্থ বিনোদন, আসলে মানুষ বিনোদন গ্রহণ করে, আমরা বিনোদন দিতে যাই না। আমরা যারা বিনোদন নিয়ে কাজ করি, তারা বিনোদন দিতে যায় না, শ্রম দিতে রাজি না, যে কারণে বিনোদনের জন্য
এখন নোংরা প্রতিষ্ঠানে আমরা বিনোদন করি। যা কবিতাটার পরে কথা বলি পুকুর ঘাটের পেঁচাল। ইয়াল্লা বুবাই জানি না হন আমরা বাড়ির ফাই, 2 দিন ধরে আমরা বাড়ি রান্না খাওয়া নাই। কি যে বিপদ গেছে রে বোন, দুঃখ কাটতে কইয়াম, আহলে তো জায়গা দে না কোন দিকে যে যাইয়াম। শুনছেন বুবাই আমরা ভাই কাল ফাঁকি যে হইছে, আন্নে বুঝি শুনছেন না, দুনিয়ার মানুষে শুনছে। সেরি বুঝি বাপের থেকে কাঁডল খাইতো কইছে, বাপে হুন্যা বাজার থেকে কাঁডল একটা আনছে। আন্নের ভাইয়ের সারা বছর খালি বেটাগিরি, অত বড় আনছে কাঁডল লাগছে ঠেলা গাড়ি, উগার তোরে জায়গা নাই, তুই আম পরে কই বেহে বরিয়া দৌড়িয়া পরে তৈছি মাইজ গরই। হাঞ্জার পরে কায়া দায়া পড়ছি ঘুমায়া, বেন্নেবেলা ঘুমতে উঠতে সিঁড়ি রে পাই না। এমে দৌড়াদৌড়ি চিল্লা চিল্লি লাগছে, চিল্লাইন হুন্যে ফারার মানুষ ব্যাগটা ভাঙ্গি আইছে। কোনছে বুবাই ও তো বেন্নে যাইতাম কার ভাই, সিঁড়ির বাপে বাজার গিয়া মাইরা দিছে মাই। কি কইতাম দুঃখের কথা শুনলে বুঝদার ভাই, আন্নে বুধই বাইত আসলেন না, থাকলে তো আইতাই। কোনো কিছুর বাউনা ভাইয়া গেছি আমরা ভাই, এমে ঘুরতে ঘুরতে হয়ে গেছে রায়। আবস টাবস খাইয়া শেষে বাইতাইছি ভিড়িয়া, আয়া দিহি আন্নের বাইরে কান্দে বাইরে বইয়া। কেবাট কুললে বাতি জ্বালায়, ঢুকছি যখন ঘরে, খাটের মাঝে বইয়া দিহি কাঁডলটা দিল রে। লড়া দেখিয়া শৈল্য রুম্বা কারইয়া উঠছে। সেরির বাপরে ডাকিয়ে কইলাম এমনি আইনছে, কাঁডল লড়া দেখিয়া রে বোন ফানি নাই শীতে, বালা হইয়া ছায়া দিহি সেরি এদের ভিত্তে। মজা পাইছে খাইছে কাঁডল, ভিত্তে হামাই, দুঃখের মধ্যে আসু দেখি কইতাম ভাই। অনেক ধন্যবাদ শেখ নজরুল ইসলাম। তিনি এই কবিতাটি দিয়েই মূলত ফেসবুকে ভাইরাল হয়েছেন। এই আমাদের শেখ নজরুল ইসলাম। নজরুল ইসলামকে নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক মন্তব্য, অনেক শুভেচ্ছা অভিনন্দন আসছে। আমরা শুধু কয়েকটি মন্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মাসুদুল হাসান, তিনি একজন শিল্প সংস্কৃতির একজন পৃষ্ঠপোষক, তারই বন্ধু মাকসুদুল হক। মাকসুদুল হক মন্তব্য করেছেন আসানক কারবার, মাসুদু দিয়েই গেল সব আঞ্চলিক ভাষায়। ইউসুফ হায়দার বলেছেন দারুণ। মনিরা নাহার লুনা, যিনি সুদূর আমেরিকার প্রবাসী, সে আমেরিকা থেকে বলছেন ভালাই লাগলো। শরীফ আহমেদ, 2টা প্রিয় মুখ একসাথে দেখছি, ভালোবাসা রইল। জাবেদ আসকার, জাবেদ ইউএসএ, সেখান থেকে তিনি লিখেছেন। আবার রেহনুমা রাতুল সহসা, তিনি লিখেছেন দুজনই আমার খুব প্রিয় মানুষ, ধন্যবাদ আপনাকে। তারপরে আবার সৌদি আরব থেকে একজন লিখেছেন মোহাম্মদ হাফিজুল ইসলাম, তিনি বলছেন সৌদি আরব থেকে দেখছি, ধন্যবাদ ভাই আপনাকে। সৈয়দ আহমেদ, কাঁডলের কবিতাটা অসাধারণ, যেটা ইতিমধ্যে পাঠ করেছেন নজরুল ভাই। মাসুদ রানা, স্যার আপনার কবিতা সো সুইট। সৈয়দ বিন সুমন ভাই, এটা আমাদের গর্ব, ধন্যবাদ ভাই। মানে আঞ্চলিক ভাষা আমাদের গর্ব, শব্দের ব্যাপারে বলেছেন। আল মাহমুদ বলছেন জয় গুরু। আবার হাজি ইসরাইল আবারও তিনি কমেন্ট করেছেন, নজরুল কেমন আসুন, বেন্নাক তো আমরার বাইত আইন যে ডায়াবাদ খাইন যে। দাওয়াত রইলো, আসবো তবে সেবাপত্তার লগে লাগবো। হাজি ইসরাইল, আমি আবার সেবাপত্তা ছাড়া খাইতে রসময় মানুষ, মাঝে মাঝে আজকাল ফেসবুকে অনেক রসময় ছড়া তিনি দেন, আমরা তাকে অভিনন্দন জানাই। এরপরে লিখছেন আজিজুল হক, খুবই ভালো লাগছে, বিশেষ করে আঞ্চলিক ভাষায় এ আলাপন সত্যি গর্ব করার মতো। এমআর ইয়াসিন আহমেদ, ভালোবাসার প্রিয় মানুষগুলো। এরপরে শাহরিন পিয়া, কাঁডলের কবিতাটা অসাধারণ, এই কাঁডল ঘুরে ঘুরে কাঁডলের দিকেই যাইতেছে, অসাধারণ লিখেন, খুব ভালো থাকেন। রিয়াদ হাসান পাপন, নজরুল ভাইয়ের জন্য শুভকামনা। এরপরে মোহাম্মদ হাফিজুল ইসলাম, তিনি কিন্তু একটা প্রস্তাব করেছেন, প্রবাসীদের নিয়ে একটা কবিতা লিখবেন। অবশ্যই চেষ্টা করব, একটা লেখার চেষ্টা করবেন, প্রবাসীরা যে কষ্ট করে সেটা নিয়ে। কবিদের আড্ডা ইতিহাস হয়ে থাকবে। আজিজুল হক আবার বলেছেন দারুণ লাগছে আপনার কবিতা। তা আমরা দারুণ যেহেতু লাগছে, আমরা আবারও আপনার কবিতা ধন্যবাদ। খবর লইলেন না, এটা খবর তো লকডাউনের যে খবর লইলেন না। মোট কথা হইলো
শিপন ভাই, আমার এইখানের শিপন ভাইকে একবার কেন ক্যামেরার সামনে আনা হইতেছে না? শিপন ভাইকে আনেন না কেন? শিপন ভাইকে আনেন। আচ্ছা, এখানে আমাদের কিশোরগঞ্জ জেলার একজন বিশিষ্ট ছড়াকার এবং সিনিয়র সাংবাদিক, যিনি ছড়া লিখেন, যিনি আমাদের ছড়ার মানে গুরু অনুসরণ করি, অনুকরণ করি যাকে, সুবীর বসাক। তিনি সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এবং একজন ছড়াকার। তিনি সুন্দর কথা লিখেছেন। মাটি ও মানুষের কবি শেখ নজরুল ইসলামকে দেখার ইচ্ছে ছিল, দেখলাম, ভালো লাগলো। আপনি আঞ্চলিক ভাষাতেই লিখবেন, এটাই আশা করি। ধন্যবাদ। আমি চেষ্টা করবো, আপনাদের দোয়া চাই। আর কথা এরকম, যখন বন্দি অবস্থায় ঘরে লকডাউনে চিন্তা করলাম যে এই আধুনিকতার যুগে এখন কত সুন্দর বাজনা, এত সুন্দর বাদ্যের ভিতরে আমার এই কয়টা কথা কবিতা শোনার সময় কারো নাই। এবং চিন্তা করলাম যে এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর শিল্পী, কত সুন্দর ডেকোরেশন, এর ভিতরে মানে দুইটা কথা যদি আমি গুছিয়ে না বলতে পারি তাহলে আমাকে কেউ রিসিভ করবে না। এরপর ভিত্তি করেই আমার মাতৃভাষার প্রতি ভালোবাসা, কেউ ভুল দৃষ্টিতে দেখবেন না, যে লেখালেখি করি, যে ভালোবাসাই আমি ফুটাই না কেন, এই ভালোবাসাটা আমার মাতৃভাষার প্রতি ভালোবাসা। এই ভালোবাসাটাকে অন্যভাবে দেখবেন না কেউ। এটা আমার প্রিয়ার চিঠি। হ্যাঁ। আমার প্রিয়ার চিঠি একটা কবিতা, এটা আমার লেখা, মোহাম্মদ শেখ নজরুল ইসলাম। কেমন আছেন নজরুল ভাই? খবর তো আনিলাম না। আমরা ভাই লকডাউন দিছে, লগের ভাই যে করোনা। আনারা ভাই কি অবস্থা? বাড়ির বি হই বালানি। কয়দিন আগে সিডি দিছিলাম, হে সিডিটা পাইছিলেন নি? বাজার দোয়ান ব্যাগটা বন্ধ, মোবাইলও টিহা নাই। আনের কথা মনে হইল ওই সিডি লেখা দিন কাটাই। সিডি দেও ঝামেলা গো, বাইতে দেনা বাইরে হইতাম। মনে কি আর এটা মানে কোনছে আমি কি এতাম? সেই দিন একটা বেডি আইছি ভিক্ষা শিখতাম আগে। সেই বেডির বাড়ি বলে আন্নের বাড়ির লগে। কি যে ভালো লাগছে সেদিন, কেমনে বুঝাইতাম? মনটা চাইছিন আন্নের কথা উড়ি গুড়ি ব্যাগটা শিখাইতাম। ব্যাগ কথা কইতারছি না, মায়া আসেন দাঁড়ো। ইশারা দিয়ে বেডিরে জেরে নিছি কলের ফারো। আন্নের নিছি নেহেলা জিগাইছি বারবার। বেডি বলে গোনা গোষ্ঠী আন্নের ব্যবসা স্যার। হেইলা বলে আন্নের ভাই তুই, আন্নের বাড়ির বের হইছি নে। আগে বলে এই ভাই তুই তাকতো রাইতে দিনে। শুধু বড় কাম কাজ করতো আন্নের ভাই, রান্দা বাড়ি দেরি হইলে তাক গেলাইতো রায়। মায়া মনে বুঝ জ্বালাইছে আমি যে কি কইছি। বেডিরে যে আউলো নিয়ে নানটা জিগাইছি। মায়া দেহি রান্দা করো আসে মনে মনে। আন্নে আমার কথা তো মায়ও তো জানে। ঈদের বেলা বানাইছিলাম ছয় পাক্কন ভিডিয়া। আন্নের লাগে এলাটে দিয়া দিছি কয়টা। ফাইছিল কিনা জানি না, জানেন যে ফাইলে বেডিতে দেয়াম নে আরো হিরে বাড়াইলে। সিডি ভাই ওই সিডি দেন যে বালা লাগে না। দিনের বাগে মাইজে মাইজে এমনি আইতারই না। ও হুন আরেক কথা, ও হুন বালা কথা আরেক কথা কই। রাইতে কিন্তু আইন না যে মনে লজ তুই। আমরা বাড়ির সাইরানি দেয়া পুলিশে বোরা। বাড়ির হোমেও ফোঁতের মাইদে বাঁশ দিয়ে দিছে বেড়া। আপাতত সিডি দিন যে আউন লাগতো না। আন্নে আমার দেহা হইব গেলে করু না। ধন্যবাদ। এটা আমার মানে ভালোবাসার এটা করোনার মধ্যেও যে প্রেম উঠছে, সেটা আসলে কেউ কারো কাছে আসতে পারতেছে না, কিন্তু দূর থেকে একজন আরেকজনকে অনুভব করতেছে। লকডাউনের বা ভিতরে থেকেও সেই মেয়েটি তার আকুতি জানানোর চেষ্টা করছে তার এক ভিক্ষুকের মাধ্যমে। তো এই মেয়েটি কি মানে আপনার বর্তমানে যে ঘর সংসারে যিনি আছেন তিনি কিনা? না, এটা আসলে আমার একটা কাল্পনিক কথা, শুধুই কাল্পনিক কথা। মানে এটা বাস্তবতার সাথে কোনোই সামঞ্জস্যতা এটা নাই। এটা যদি কেউ খুঁজতে যায় আমাকে, এখানে কিছুই পাবে না। কারণ আমি লিখতে যাওয়া চিন্তা করছি। আমার মেয়েকে প্রথম শোনাইছি। আমার মেয়ে তো ইন্টার যে সরকারি মহিলা কলেজে পরে এবার পরীক্ষার্থী ছিল, পরে প্রথম আমার মেয়েকে শোনাইছি। মেয়েকে শোনানোর পরে মেয়ে মানে অনেক মানে মেয়েকে শোনানোর কারণ হইলো যে থেকে মানে সংসারের ঝামেলাটা মানে ঝামেলাটা বাংলা। কারণ এটা তো একটা মানে সবাই মিলাইছি, মিলে আগে আমার মেয়ের মানে মানে সবাই শুনো কিন্তু শোনাইছি মেয়েরে। আসলে শুনছি ঘরের সবাই আর কি।
মানে এটা হলো মেয়ের আচ্ছা, ইতিমধ্যে আবার আমাদের সাথে আসলে অনেকেই যুক্ত আছেন, বেশ কয়েকটি মন্তব্য এসেছে, আমি তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি কিশোরগঞ্জ বিজিটার পক্ষ থেকে। শান্ত ইসলাম লিখেছেন যুগে যুগে কবি দারুণ হয়েছে। সুলতানা পারভিন তিনি লিখেছেন আমিও কবি, ধন্যবাদ হে কবি, আপনাকেও আমরা চাই। লুৎফা রাশিদুন নূর পান্না আমাদের কিশোরগঞ্জ বিচিত্রার একজন নিয়মিত লেখক এবং মন্তব্যকারী, ওয়াও অসাধারণ। মাসুদ রানা অসম কবিতা স্যার। অনুপম মাহমুদ আমাদের কিশোরগঞ্জ বিচিত্রার মডারেটর এবং লেখক, যিনি হাওর নিয়ে গবেষণা করেন, তিনি লিখেছেন ভাই কবি নজরুল ইসলাম, আপনি আমাদের সকলের মন জয় করেছেন, মন ভরে যায় আপনার কবিতা পড়ে, আর আপনি যখন আবৃত্তি করেন তখন অসাধারণ লাগে। অনুপম মাহমুদ আমাদের। অসংখ্য ধন্যবাদ। মানে রাকিবুল হাসান বলছেন প্রথমে সালাম নেবেন, আসসালামু আলাইকুম, কিশোরগঞ্জের সন্তান আমি, সৌদি প্রবাসী, আপনাকে ধন্যবাদ আমাদের আঞ্চলিক ভাষাটাকে এভাবে ফুটিয়ে তোলার জন্য। সৌদি আরব থেকে তিনি লিখেছেন, তারা দেখছেন। ধন্যবাদ। তো আবারও আমরা কবিতায় ফিরে যাচ্ছি। ধন্যবাদ ভাইকে। তবে এই চিঠির এমডি আরিফ অসাধারণ, তিনি বলেছেন অসাধারণ, দারুণ। ধন্যবাদ। কবিকে হৃদয়ে নিংড়ানো ভালোবাসা, জহিরুল ইসলাম জহির, বন্ধু হতে চাই, সুপার, অপূর্ব অপূর্ব অপূর্ব। আমি অবশ্য অবশ্য চক্রবর্তী একটা ফেসবুকে 5,000-এর উপরে ফ্রেন্ড রিসিভ করা যায় না। 5,000-এর উপরে আপনারা আমি লই থাকতাম না, আমার বাক্সটা শুধু এখন কত হইলো, আপনারা যদি আমার লাগে আইতেন চাই তাইলে আমার নজরুল মিডিয়া নামে একটা ইউটিউব চ্যানেল আছে, এনে ঢুকে ভাই, তাইলে মানে এনে বলে বড় খাইটা দাড়ি লম করে বিছাইতেছে, এই খাইটা শাড়ির মধ্যে দরকার বইতার ভাই, শাড়ি চিনুন তো, দাড়ি তো অন চিন্তাই না, দাড়ি আগে আসিন, কাইটা শাড়ি দাড়ি পুরা এটা আসিন। আমরা চিন্তাম, আমরা এই যে একটা প্রবাদের মতো আছে, আউহাইন মেহমান বৌহাইন দাড়ির খাইবেন গিয়া জাতির বাড়ি। তবে দাড়ি ওহানের যুগে দাড়ি চিনাটা কঠিন, তো সেই দাড়িটা বড় আছে ফেসবুকে, মানে ইউটিউব চ্যানেলের দাড়িটা বড় আছে, এটার মধ্যে হই বই তার ভাই ইউটিউব চ্যানেলের যে দাড়িটা, এটা অনেক বড় দাড়ি, যত খুশি বই। মাঝখানে আমি আরেকটা সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, মাঝখানে আমি আরেকটা ঘোষণা আপনাদেরকে জানাতে চাচ্ছি, সেটা হলো আমাদের কিশোরগঞ্জ বিচিত্রা অনলাইন পাবলিক গ্রুপের 3য় বর্ষপূর্তি আগামী 25 জুলাই আমরা উদযাপন করতে যাচ্ছি। 25 জুলাইয়ের ভেতরে আমরা নজরুল ভাইয়ের মতো আরও কবি সাহিত্যিকদের এবং ছড়াকারদেরকে এনে আমরা আড্ডা দেব, কথা বলবো, এবং 25 জুলাইটাকে আমরা উদযাপন করার জন্য আমরা চেষ্টা করব একটু অন্যভাবে আমাদের আড্ডার বিষয়টা সাজাবো। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। যারা এখন পর্যন্ত যুক্ত আছেন তাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সেই সাথে আবার আমি নজরুল ভাইকে অনুরোধ করছি তার কবিতা পাঠ করবার জন্য। যাক, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, আমি একটা ক্ষুদ্র মানুষ, আমার জ্ঞান বুদ্ধি তেমন নাই, আপনারা যেহেতু আমার মনোরঞ্জন জ্ঞানী, আমি আসলে খুব জ্ঞানী না। আমার ছোট্ট ক্ষুদ্র মানুষ শিপন ভাই যে আমার আপ্যায়ন করছে, শিপন ভাই আজকে আমার এই কিশোরগঞ্জ বিচিত্রার মাধ্যমে কিশোরগঞ্জ আমাকে আনছে, এটার জন্য প্রথমে শিপন ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং পাশাপাশি আমার মাসুদ ভাই আছে, মাসুদ ভাইরে একটু দেখান, মানে তুলনাই হয় না যে আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে, আমার মতো একটা নগণ্য মানুষকে এরকম একটা বৃহৎ পরিসরে উপস্থাপন করানোর জন্য, এটা আমি চিন্তাও করতে পারি না। তাছাড়া আছেন আমাদের প্রিয় কবি ভাই মোহাম্মদ হারুনুর রশিদ ভাই, উনি ভালো লিখেন, অনেক ভালো লিখেন। এত গুণীজনের ভিতরে আমার মতো একটা নগণ্য লোককে ওরা আনছে, এর জন্য প্রথমে শিপন ভাই, মাসুদ ভাই, সবার প্রতি কৃতজ্ঞ এবং কিশোরগঞ্জ বিচিত্রার প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং যারা এই অধীর আগ্রহ সময় আমার এই কয়েকটা কথার জন্য আপনারা সময় নষ্ট করতেছেন, সকলের প্রতি আমার শ্রদ্ধা। যাক, আছেন অপেক্ষায় কবিতার জন্য। আবার কবিতা বলি, আমার যে ফিরিতের সিডিটা আমার প্রেমিকা দিছে, এটার একটা উত্তর দাম লাগে না, একটা উত্তরটা তার দাম লাগে, একটা উত্তরও তার আমি দিছি, এই উত্তরটা মনে হয় আমার ফিরিতে তো আমার সিডি দিছে, মানে সিডি দিছে এবারে আমার একটা উত্তরটা দাম লাগে, এই উত্তর দিছি, যদি ভালো লাগে তো ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। মানে এই একটা উত্তরটা আমার ফিরিতের সিডির উত্তরটা, ভাই বসেন। আচ্ছা, যাক, ফিরিতের উত্তরটা শুনি। শিবন ভাই সামনে আইলেন না,
10-15 মিনিট শুরু করো। যাক ফিরিতার চিঠির উত্তরটা এটা আমার পক্ষে দিছি পিয়ার চিঠির প্রতি উত্তর। কেমন আছো ময়না তুমি লকডাউনের ভিত্তে সরাইছি নি বাঁশের বেড়া বাড়ি হমেতে গেছলাম সেদিন হাঞ্জের পরে তোমরা বাড়ির ফাই দেউরি সিফাত কারিয়া কারিয়া দেখছিলাম সুকিয়ায় সুকে দেখি যে রে তুমি রান্না করো সিফিটা কোডরার ভিত্তে কিতা জানি লারো বেড়ার মধ্যে কাম চাইছিলাম বুঝানির লাগিয়া ঈদেও দিছিলাম একটা ফুলার কুটি দিয়া অনেকক্ষণ খারুয়ে আসলাম দিছিলাম আরো শীষ এরপরেও দিই তোমার রান্দার ভাইলেও দিস চাইছিলাম একবার নুইয়া নুইয়া যাইতাম তোমার দ্বারো হোমে গিয়া দেখতাম চাইছিলাম করোরাত কি লারো পৎকান পরে ওই ছায়া দেহি আইয়ে তোমার মা আইতাছে দিয়ে আমার উজুর কুহি বাতি লইয়া বাউ ভাইতাছি না যে রে কুমে দে কই যায়াম ফোতের মধ্যে বাসের বেড়া কুয়াইতে বাইরয়াম বিশ্বাস করতে না যে রে আমি কি করছি হুয়া গাছের গুড়ির তলে গিয়া লুহাইয়া রয়েছি ব্যাগটা শোল ফুলাই আলছে মশাই কামড়ায়া হাসামুচিও লড়ছি না তব যদি দেখলা গোয়াল গরো গেছে হেলা এটা যখন দেখছি কাইনে কাইনে যে রে বাইরে আইছি ও হুন আরেক কথা বেদি কি হচ্ছে 2 দিন আগে হাঞ্জাবালা আমরা বাইতাইছে বেদি আয়া আর এটারে কি যে কইতো সা আমি তো আর হেলার কথা কিছু বুঝি না মায়াজন হেই গর পান গোয়ান তো গেছে বেদি যে রে উড়ি গুড়ি ভাঙ্গাইয়া কইছে তোমরা বাইত গেছিন যে রে তুমি যেটা কইছ মাদানি খাই তো বলে মেলা দূর হরছ দিছে আয়া ব্যক্ত হই দিছ যেটা যেটা একজনের দিলে মানুষের দেহ তো তা দিছে তো ব্যক্ত হই জানো কি হচ্ছে সিডি যে দিসলা এটা ভিজায় লাইছে ফান গল লগে বলে কাফের কোনাত বানচিন এইটা লই হয়ে গিয়া ফুসকুনিত গতর দেলচিন গতর তো দুয়া যখন কাপড় কিনতাছে এই বেলা বলে তা আত লাগতাছে বেদি আয়া আস্তে আস্তে এম্বা কইতাছে আমার দেহি গুসাই খালি শরীরটা ফাটতাছে গুসাটা যে উঠছি না আমার দেহাইছি না কইলে কিছু জেরে যদি না যা হিরাবার গুসাটা সাবাইয়া খাইছি 5 দিক চিন্তা হইয়া এলো তি কিছু দিলে দিও ফলিটি নবইয়া আচ্ছা যে দইবার হয়ে গেছে বাদ দে ওইটা কথা রাইতে একটু পারবানি বাড়ির পিছে আইতা কবি অতি দেহি না শান্তি লাগে না কবে যে দূর হইব মুড়ির করুণা যেটা মূল্য এই তো দেখো চেষ্টা হইয়া কোনোবা বাইরে তারলে কইও ফোন হইয়া যাক ভবিষ্যতে দেখবেন নাকি নজরুল ভাইয়ের এই কবিতার মধ্যে অনেক আমরা আঞ্চলিক ভাষার পুরাণ শব্দ আমাদের তৈজসপত্রর সন্ধান পাইলাম কডরা কুফি আবার ফিন্দনের তবন হ্যাঁ কডরা কডরা কুফি মাদানি 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 মানে দুপুরের কাউন্টারে মাদানি কাউন্টারে মাদানি তো কডরা কুফি মাদানি এই 3 শব্দ শুনিয়া উঠতে উঠছে আমার আদানি আদানির তুডে এখন আমারও মানে আতকামারিয়া মানে বাড্ডায় উঠছে তো আমিও একটা কইতাম চাইতেছি লগে লগে মানে এটা কিন্তু আমারও ওই দিন এটা পোস্ট হয়েছি এই আগিলা দিনের কথাবার্তা আজ কই গেল রে ফুল্লা খেতা কই গেল রে ফুল্লা খেতা ক্ষেতের বড় আইল গিরস বাড়ির ডেহির আওয়াজ মাস কেলায়ের ডাইল বাহ বাহ দেহিনার ধানের গোলা উগার ফাগার ডুলি ফাডের সিক্কায় ফায়না শোভা মাটির কলস টুলি গাছের ডালো বয়নারে আর সুইটা ময়না টিয়া মেঘের লাগে দেয় না কেউ বেঙ্গা বেঙ্গির বিয়া বিয়া বাড়ি ধয়না খাওয়া নানান জাতের সানুন বাবুর সিয়ার ডেকোরেটার দহল করছে উনুন বিয়ার গীত জারি সারি গাঁডু গানের ফালা কিচ্চা ফুতি লঙ্গি ধুতি ব্যাগ কানতে তালা অনেক গরম লাগছে ফালকি চড়া ফান বাতাসা দুলাইন বরের সঙ্গী আতশবাজি করলে হন বেহে কইব জঙ্গি বাহ বাহ মারা যারা নাড়া ফুরা নাইরে ধানের টাইল সিরা কুডায় গায়ে বসে সেহাইট সহ গাইল গ্রামের বেটি নায়র গেলে বান্ত ফিটার ঘাটটি জঙ্গলে আর খুঁজা পাই না ফাট্টর বেড়া টাটটি
আগের দিনের ফটো ভাড়া গেছে গা ভাই হারাইয়া ছন্দ ছড়ায় চেষ্টা করি আনতে মনে ফারাইয়া আগিলা দিনের ফটো দেখিয়া কান্দে খালি মদ না দুঃখের সুডে মুহে ফুডে স্মৃতি তুমি বদ না বাহ 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 কই গেল রে হুল্লা কেতা ক্ষেতের বড় আইল গিরজ বাড়ির ডেহির আওয়াজ মাস কেলায়ের ডাইল তো তখন আমরা আসলে আমরা অনেক কিছু- সুন্দর বলেন শেষের দিকে 10-15 মিনিটের মধ্যে শেষ করে নেবেন। আমরা এত দীর্ঘতা না করি, আমরা পরবর্তী আবার আসবো ইনশাল্লাহ। যাক, শিপন ভাই সুন্দর অনুষ্ঠান করছেন, যারা ধৈর্য সহকারে ছিলেন আমাদের সাথে সকলকে ধন্যবাদ। শেষ করবেন, আরেকটা করে নেবেন। আরেকটা কবিতা বলবো, আরেকটা কবিতা বলি, আর বলার আগে আবারও বলি করোনাকে নিয়ে একটা কবিতা বলবো কি? হ্যাঁ, করোনাকে নিয়ে একটা চলমান, কবিতা হ্যাঁ। বলবো। করোনাকে নিয়ে একটা কবিতা বলি, আপনারা ইয়া করবেন। করোনার উপর ভিত্তি করে যে কবিতাটা বলবো মানে করোনার নিয়ে অবশ্য অনেক কবিতায় বলছি, তবে করোনা আসলেই মানে আমাদের জন্য একটা মহামারী। এই করোনার জন্য আমরা সকলের জায়গা থেকে যদি আমরা সচেতন থাকি, তাহলে এই করোনা আমাদেরকে ইনশাল্লাহ কিছুই করতে পারবে না। কিন্তু এর জন্য আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে। এই করোনা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে যাইতেছে। এই করোনা শুধু আমাদের জন্য বিপদ নয়, এখান থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে। করোনা যেন কারোর জন্য মানে বিপদের ইয়া না হয়। এই করোনা যেন এই কারোর জন্য মানে একটা মানুষ সংসারে সবাই কর্মশীল থাকে না, একটা মানুষই কর্মশীল থাকে, রাত বিরাত থাকে মাঠে বনে বাদুরে দিনে রাতে কাজ করতে হয়। এই লোকটা যদি হারিয়ে যায় তাহলে সংসারটা একেবারেই বিপন্ন। সুতরাং আমরা প্রত্যেকের জায়গায় থেকে যদি সচেতন থাকি, করোনা যাবার জন্য আসেনি, সে চলে যাক, এটাও আমরা চাই না। তার জায়গায় সে অবস্থান করুক, আমাদের জায়গায় আমরা অবস্থান করি। আমরা যদি সতর্ক থাকি তাহলে করোনা আমাদের কিছুই করতে পারবে না। করোনা থাক করোনার জায়গায়। আমি করোনাকে নিয়ে অনেক কবিতা লিখেছি, এর মধ্যে একটা দুইটা কবিতা আপনাদেরকে বলি। প্রথম যে কবিতাটা লিখেছি শুধু করোনাকে এটা বলি, কবিতা আমরা শেষের দিকে করোনা আমরা শেষের দিকে চলে আসছি। করোনাকে ভয় করো না, নিজ থেকে হও হুঁশিয়ার। করোনার কি শক্তি আছে, বাঁচায় যদি পড়ুয়ার। পরিষ্কার আর পবিত্রতা, ইসলাম ধর্মের নীতিকতা, মেনে চললে সকলে তা। কারণ তো নেই ভয় পাওয়ার, করোনার কি শক্তি আছে, বাঁচায় যদি পড়ুয়ার। যে যেখানেই থাকুক কাজে, আজান শুনে যাও নামাজে। পবিত্র হও উজুর মাঝে, থাকবে না ভয় করোনার কি শক্তি আছে, বাছাই যদি পড়ুয়ার। সৎ কাজে ব্যস্ত থাকো, দেহমন পবিত্র রাখো। মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, মরতে তো হবে সবার। করোনার কি শক্তি আছে, বাছাই যদি পড়ুয়ার। আমরা করোনার জন্য যদি প্রত্যেকের জায়গায় সচেতন থাকি, তাহলে এই করোনা আমাদেরকে পাবে না। যার আরেকটা করোনা আরেকটা না, অন্য একটা করে। অন্য 80 একটা। 80 করে শেষ করে। তাহলে আঞ্চলিকই বলবো। জি। হ্যাঁ, আঞ্চলিক। আঞ্চলিকই বলবো। আঞ্চলিক। যাক, আঞ্চলিক বললে আমাদের গ্রাম্য ভাষায় আমরা যখন জোরে করে। আমাদের গ্রাম্য ভাষায় একটা আঞ্চলিক কবিতা বলে শেষ করি। এটা আমাদের গ্রামে যখন আগেকার সময়ে আমাদের মা চাষিরা যে মানে সংসারে যে শাশুড়ি বউয়ের প্রতি যে আচাল পেচাল করতো, মানে কথা কাটাকাটি হইতো, এরকম একটা ভিত্তি করে সংসারে একটা আলোচনা, একটু রাগান্বিত কথা, শ্বশুরি বউয়ের প্রতি কিছু বলতেছে। এটা হলো শাশুড়ির পেশাল। কথাটা হলো শাশুড়ির পেশাল। মেঘাইলো উড়ো না গো বউ, আর কত তাহ উত্যা সিফাতে বাইর। গৃহস্থের ভাই কেউ তাহে না এম ভাই শেখায়া। প্রত্যেকটা দিন ঘুমের তো উডো দাঁত রোদ লাগায়া। বাইরে দেহ না বাইরে কামের সেরা বেড়া। উডান জুড়ে দান মেলাইল বাইর দিছে মারা। বন্ডি সিমুডন লাগবো মারাটা যাইরিয়া। কালফা তুমি কাম হরিয়া কই দোসলা দাঁড়িয়া। ও বউ চিল্লাই যে মানুষে কইতাছি না, কামের কথা কইলে তুমি শুনো না। দাও আমারা লাগলে মানুষে কাইতো সময় পানা। আমার ঘরের বউ আইনের ফুটতে সময় জানা। লেহা ফরার বউ আনছে না, আনছে টানা মানা। হাসুন্দাও বালা হইয়া দৌড়তো জানে না। দেহির মাঝে দান করতি আধা কাপ বহরিয়া। তৈছ যে 2 দিন হইছে, কবে আনবা কাজিয়া। ফুটতে খাইবা যে কাউনাস মানতে পরে। বাপের বাড়িতে জমিদারি লই এলো না কেরে। বউ তো আরো আছে ভাই, দেহি তো তামসা। বড়হি গুরু দান ফান লইয়া কেম বাই যে কামসা। 10 ডেক দান হিজায়ালা বেলুডনের আগে। প্রত্যেক দিনই উঠতে পরে আজান দনের লগে। আমার লাগিয়ে আনছে ফুটে জমিদারের জি।
বাইশে গেল না কইলে কইতো না দড়ি ও বউ উডো না গো কত হুইতে তা হ মেঘাইতাছে ভিজবো ব্যাগটা বাইরে আইতা দেহ মারফেট থেকেও হিঁকি আইয়ে জামাই সংসারী আমিও তো বউ আসলাম কইতাছে না মুহের কথা আমার হৌরি ফইলা আজানের সময় ফুটনতে উঠছি হৌরিরও ফুটন তোয়া ব্যাগটা হইয়াছি কামলা মুনির রান্দা বাড়া গোয়ালির লেদ আছে না কুনাইন্দা যে কেম্বা হরছি হৌরি কইতারতো না রান্দে বেটি চুল বান্ধে না এটা কোনো কথা আমরাও তো মানুষের ভাই চেরি দিছি বিয়া হহির বেটা ধনী হইছে আমার চেরির গুণে ধনী বেটার দন আরো বাড়ছে দিনে দিনে সংসার কি আর বেড়ারা তো বেড়াই না কি বুঝে বেড়াইন করবো কামাই রুজি কাম হরবো দুমছে দুনিয়াইটা সাকিয়া বেড়ায় ঘরের মাঝে আনে বেডি যদি না রাহে দরিয়া বেড়াই রাখবো কেমনে নয়া নয়া যেই বালা আমি এই বাইতাইছি কডর আর হাঙ্কি সারা আর কি আয়া খাইছি মাঠে একটা কুয়া আসিন বুসার তুই তো ফানি ফদর ফদর কইতেই তা বাইশে আইসিনি নেড়ার একটা ডেরা আসিন ছোট্ট একটা ঘর হাসামুচি বাতাস হইলই করতো লরবর মজার মজার কাউন কায়া কাঠের মাঝে হুতা শরীরের রক্ত ফানি হইয়া বানাইছি এটা এই বউ ডাক্তারছি যে কানে শুনো না নাকি আমার কথা তুমি শৈল্য লাগাও না অহন যে ফুটতে রইছ মানুষে কইতাছি না ফুটনতে উঠতে এল্লা বাইরে আইও না আমি মরার পরে তোমরা কইরো যেতা মঞ্চা দিনে রাইতে ফুটতে থাকলেও কেউ জিগাইতো না যাক কথাটা হইলো যে এটা হলো সাংসারিক একটা আলোচনা এই মানে আঞ্চলিক ভাষায় একটা একটা লিখতে গেলে একটা থিম লাগে সুধী দর্শক মানে একটা বিষয় লিখতে হইলে একটা থিম লাগে এই থিমটাকে এই উদ্দেশ্য করে লেখা মোট কথা আমার আঞ্চলিক কথাগুলো তবে সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য কিশোরগঞ্জ বিচিত্রর প্রতি ধন্যবাদ এবং শিপন ভাই আমার মাসুদ ভাই এবং হারুন ভাই সকলের প্রতি এবং এখানে উপস্থিত ক্যামেরায় আছেন অরণ্য রশিদ হারুন ভাইয়ের ছেলে কোন ক্লাসে পড়ে ওই বছর দশম শ্রেণীর ছাত্র অরণ্য রশিদ ক্যামেরার সামনে ক্যামেরায় এই পর্যন্ত দীর্ঘ পরিশ্রম করছে তাকেও ধন্যবাদ আর যারা এই পর্যন্ত সাথে ছিলেন নিয়মিত থাকবেন আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা এবং নজরুল মিডিয়ার ধন্যবাদ জানিয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ হারুন ভাই কিছু বলে শেষ করেন শিপন ভাই কিছু বলেন আচ্ছা একজন জানতে চেয়েছে শিবন ভাইকে দেখছি না কেন তুই শিবন ভাইয়ের দিকে ক্যামেরাটা ধরাবো শিবন ভাইকে দেখতে পাচ্ছ নাকি এই যে সুনীল দাস আপনার শিবন ভাই তারা নেপথ্য করবি 1,30,000 গ্রুপের অ্যাডমিন আবার একটু মাসুদ ভাইয়ের দিকে ধরো তারা মাসুদ ভাইকে মানে অনেকে দেখতে যাচ্ছে তোমাদের গ্রুপের লোকদের জিজ্ঞেস করতেছে যে মাসুদ উদি এখানে আসানক কারবার তো সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এতক্ষণ আমরা আমাদের মাটি ও মানুষের কবি শেখ নজরুল ইসলামের সাথে কথা বলেছি তার কবিতা শুনেছি আসলে প্রত্যেকটা জিনিসের তো একটা সীমাবদ্ধতা থাকা দরকার এখন কিছুটা আমাদের কি বলে আমাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় আরমান্দা লাগিয়ে যাইতেছে বেশি হইলে আরমান্দা লাগে নজরুল ভাইও অনেকটা ইয়া হয়ে গেছে কি বলে মানে ক্লান্তটারে কি কয় কাইল হয়ে গেছে উনি মাদানি খাই আইসিন আঞ্জার পরে আইছিল এখন মানে উনি যাইবেন গা কাজেই ওনারে আমরা বিদায় দেবো তা আমরা এইভাবে আরও নজরুল ভাইয়ের মতো আরও অনেক গুণী মানুষকে আমাদের কিশোরগঞ্জ বিচিত্রার মাধ্যমে আমরা আড্ডার মাধ্যমে উপস্থাপন করব যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই অনুষ্ঠানটি দেখেছেন মন্তব্য করেছেন আমি সব মন্তব্যগুলো আসলে পড়ে শোনাতে পারিনি বলে আমি দুঃখিত তবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সৌদি আরব ইতালি আমেরিকা কোরিয়া কানাডা জাপান বিভিন্ন দেশ থেকে আমি দেখেছি মালয়েশিয়া অনেক দেশ থেকে আপনারা মন্তব্য করেছেন এবং কিশোরগঞ্জের সোদা মাটির গন্ধে আপনারা ব্যাকুল হয়েছেন এটা জেনে খুবই ভালো লাগছে আঞ্চলিকতা আমাদের অহংকার আঞ্চলিকতাকে ঘৃণা করা যাবে না যারা আঞ্চলিকতা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন তারা মাটির কাছে আসুন মাটির মানুষের কাছে আসুন দেখুন আঞ্চলিকতা কত সুন্দর তো এতক্ষণ নজরুল ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কিশোরগঞ্জ বিচিত্রার পক্ষ থেকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমাদের ডাকে এসেছেন
আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি, এবং যারা আমাদের সাথে ছিলেন তাদের প্রতিও আমাদের নিরন্তর শুভেচ্ছা। চাই গৌরব, চাই সৌরভ, মোর জীবনে অন্যবাদ। আমাদের দুজনকে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, ভালো তখন যে এটাই শেষ কথা। শেষ করে দাও। হ্যাঁ। এই